নমস্কার, জয় মা তারা। আজ আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা। মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশিতে অস্ত বা কম্বুস্ট, যা ঘটতে চলেছে 7ই নভেম্বর 2025 তারিখে দুপুর 1:46 এই ঘটনার প্রভাব পড়বে সমস্ত অর্থাৎ 12টি রাশির জীবনে, কর্মজীবন, অর্থনৈতিক, সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর। চলুন জেনে নিই কোন রাশির লাভবান হবে আর কার রাশিতে তৈরি হতে পারে চ্যালেঞ্জ। আজকে সেই বিষয়ে আলোচনা করব। মঙ্গল বৃশ্চিক রাশিতে অস্ত মানে কি? যখন কোনো গ্রহ সূর্যের খুব কাছে চলে আসে তখন তার জ্যোতিষীয় শক্তি অর্থাৎ তার যে শক্তি যেটা আছে, গ্রহের যে শক্তি হ্রাস পায়, একে বলা হয় অস্ত হওয়া। বা যাকে অর্থাৎ মার্স হচ্ছে, মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের সাহস, শক্তি, সিদ্ধান্ত এবং উদ্যোগের প্রতীক। অস্ত অবস্থায় এনার্জি কমে যায়, যার ফলে রাগ, তর্ক, বিতর্ক, শারীরিক দুর্বলতা, মানসিক চাপ বাড়তে পারে। তবে সঠিক প্রতিকার মানা যায়, তবে এই সময়ও হতে পারে আধ্যাত্মিক উন্নতির সময়। তাই মঙ্গল গ্রহের 7ই নভেম্বর মঙ্গল অস্ত যাবে। 12 রাশির ভাগ্যে বড় উলটপালট। মঙ্গল অস্ত বৃশ্চিকে, জীবনের বড় পরিবর্তন আসছে। 4 রাশি পাবে সৌভাগ্য, 3 রাশি সাবধান। 7ই নভেম্বর দুপুর 1:46 মার্স কম্বুস্ট ইন স্করপিও। 12টা রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে মেষ রাশি। মেষ রাশি যারা রয়েছেন, মঙ্গলের অস্ত অষ্টমভাবে হচ্ছে। কর্মজীবনে বাধা, বিলম্ব, মানসিক অস্থিরতা, পারিবারিক বিরোধ হতে পারে। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে পরিবর্তনের সুযোগ ভালো, তবে সিদ্ধান্তে সতর্কতা প্রয়োজন আছে। দাম্পত্যর ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে রাগকে নিয়ন্ত্রণে রাখুন। স্বাস্থ্যর দিক থেকে পিঠ বা কোমরের সমস্যা হতে পারে, সেদিকে সাবধানতা থাকবেন। আর আপনাদের জন্য ভালো থাকার জন্য প্রতিদিন ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করুন, কমপক্ষে 41 বার। যদি আপনার সময় থাকে অবশ্যই 108 বার করুন। ওং নমো নারায়ণায় মন্ত্র জপ করুন যারা মেষ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে স্টরাস অর্থাৎ বিষব রাশি যারা রয়েছেন, মঙ্গলের অস্ত হচ্ছে সপ্তমভাবে হবে। সম্পর্কের মধ্যে অহংকার এবং ভুল বোঝাবুঝি আসতে পারে। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বাড়বে। সহকর্মীদের থেকে বিরোধ হতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকবেন। উপায়: শুক্রবার ভগবান লক্ষ্মী নারায়ণের যজ্ঞ করুন যারা বিষব রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে মিথুন রাশি জেমিনি। মঙ্গলের অস্ত ষষ্ঠভাবে হচ্ছে। শারীরিক ক্লান্তি, ঋণ বৃদ্ধি এবং কাজের প্রতি অনাগ্রহ দেখা দিতে পারে যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি রয়েছেন। চাকরি পরিবর্তনের চিন্তা হতে পারে, তবে ফল তৎক্ষণাৎ পাবেন না। সম্পর্কের মধ্যে দূরত্ব হতে পারে। উপায়: বৃহস্পতিবারে গুরুর জন্য যজ্ঞ করুন যারা মিথুন রাশির রয়েছেন। কর্কট রাশি ক্যান্সার। মঙ্গল অস্ত পঞ্চমভাবে হচ্ছে। সন্তান সুখ, মানসিক শান্তি বাড়বে। কেরিয়ারে নতুন সুযোগ এবং উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থ সঞ্চয়ের ভালো সময়। দাম্পত্য ভালোবাসা বাড়বে। উপায়: সোমবার গরিবদের ভোজন করান আপনার সামর্থ্য অনুযায়ী। সিংহ রাশিরা রয়েছেন লিও। মঙ্গলের অস্ত চতুর্থভাবে হচ্ছে। পারিবারিক টানাপোড়ান, মানসিক চাপ বাড়তে পারে। অফিসে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ। সম্পত্তি এবং বিলাস সামগ্রীতে ব্যয় বৃদ্ধি। হঠাৎ ভ্রমণ আনন্দ দেবে। উপায়: রবিবার দিন আপনার যদি আপনার কাছে সামর্থ্য অনুযায়ী রবিবার দিন আপনার কোনো খাবার আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে ভোজন করান, অথবা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি ভার্গ। মঙ্গল অস্ত হচ্ছে তৃতীয়ভাবে হচ্ছে। পরিকল্পনা যদি কোনো কিছু করে থাকেন, সেই পরিকল্পনা আপনার বিঘ্নিত হতে পারে। ভ্রমণে অসুবিধা। অফিসে সিনিয়রদের সঙ্গে ভুল বোঝাবুঝি। যাত্রাকালে আর্থিক ক্ষতি হতে পারে। কথাকে নিয়ন্ত্রণে রাখুন, না হলে সম্পর্ক তিক্ত হতে পারে। উপায়: বুধবার শিশুকে স্কুলের যারা আপনার সামর্থ্য অনুযায়ী
যারা স্কুলে পড়াশোনা করে সে ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী বই খাতা বা নোটবুক আপনি কিনে দিতে পারেন বা দান করতে পারেন, এতে করে ভালো থাকবেন। লিব্রা তুলা রাশি যারা রয়েছেন, মঙ্গল অস্ত দ্বিতীয়ভাবে হচ্ছে। আর্থিক উন্নতি, সঞ্চয় আপনার বৃদ্ধি বা নতুন সুযোগ আসবে। শেয়ার বাজারে লাভের সম্ভাবনা, দাম্পত্য সম্পর্ক আপনার গভীর হবে। উপায়, শুক্রবার শুক্র গ্রহের জন্য যজ্ঞ করুন যারা তুলা রাশির রয়েছেন। নেক্সট হচ্ছে বৃশ্চিক রাশি, স্করপিও। বৃশ্চিক রাশির মঙ্গল অস্ত প্রথমভাবে হচ্ছে। মানসিক চাপ, কাজের বিলম্ব, সম্পর্কের মধ্যে টানাপোড়ান হতে পারে। পার্টনারশিপ, ব্যবসা ঝামেলা আসতে পারে। খরচ বাড়বে। পিঠে ব্যথা ক্লান্তি হতে পারে। ভালো থাকার জন্য মঙ্গলবার দিন ব্রত রাখুন এবং হনুমানজির পুজো করুন যারা স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক রয়েছেন। স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনু রাশি যারা রয়েছেন, মঙ্গল অস্ত দ্বাদশভাবে হচ্ছে। ঘুমের সমস্যা, কাজের চাপ, বিদেশে যদি আপনার কোনো যাওয়ার পরিকল্পনা থাকে বিদেশ যাত্রায় বিলম্ব আসতে পারে। আউটসোর্সিং ব্যবসা করলে লাভের সম্ভাবনা, অর্থ আসবে কিন্তু স্থায়ী হবে না। সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ধৈর্য ধরুন। উপায়, বৃহস্পতিবারে আপনার সামর্থ্য অনুযায়ী কোনো বয়স্ক ব্রাহ্মণকে ভোজন করান যারা স্যাজিটেরিয়াস অর্থাৎ ধনুরাশি রয়েছেন। ক্যাপ্রিকন মকর রাশি যারা রয়েছেন, মঙ্গল অস্ত যাবে একাদশভাবে হচ্ছে। নতুন সুযোগ, প্রমোশন বা প্রপার্টিতে লাভ হতে পারে। সঞ্চয় বৃদ্ধি হবে, অর্থ স্থিতিশীল থাকবে। দাম্পত্য সম্পর্ক দৃঢ় হবে। স্বাস্থ্য উন্নতি হবে। উপায়, মঙ্গলবার আপনার সামর্থ্য অনুযায়ী লাল চন্দন দান করুন যারা ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশি রয়েছেন। অ্যাকুরিয়াস কুম্ভ রাশি যারা রয়েছেন, মঙ্গল অস্ত দশমভাবে হচ্ছে। কাজের ক্ষেত্রে অলসতা, পরিকল্পনায় ব্যাঘাত। পরিশ্রম করবেন কিন্তু ফল পেতে বিলম্ব হবে। ব্যয় বাড়বে, সঞ্চয় কম। অহংকারের কারণে সম্পর্ক তিক্ত হতে পারে। উপায়, বৃহস্পতিবার দিন দিব্যাঙ্গদের ভোজন করান অর্থাৎ বৃহস্পতিবার দিন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন এসব ব্যক্তিদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী ভোজন করান। নেক্সট হচ্ছে পিশাচ অর্থাৎ মীন রাশি যারা রয়েছেন, মঙ্গল অস্ত নবমভাবে হচ্ছে। ভাগ্য সহায়তা কম হতে পারে। সিনিয়রদের সঙ্গে আপনার মতের অমিল হতে পারে অর্থাৎ মতবিরোধ হতে পারে। নতুন সুযোগের সন্ধান শুরু হতে পারে। অর্থ আসবে কিন্তু জমবে না। যদি আপনার পিতা বা পিতৃস্থানীয় কেউ থাকেন, পিতার স্বাস্থ্যের দিকে নজর দিন। উপায় হচ্ছে বৃহস্পতিবার ব্রাহ্মণদের ভোজন করুন আপনার সামর্থ্য অনুযায়ী যারা মীন রাশির জাতক রয়েছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, মঙ্গল অস্তের সময় আমাদের জীবনে ধৈর্য, আত্মসংযম ও সঠিক সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গল যদি আপনাকে চ্যালেঞ্জ দেয় তবে সেটি আপনার আত্মশক্তি পরীক্ষা করার সময়। ভগবান হনুমান, দেবী দুর্গার আশীর্বাদে আপনার জীবনে সকল বাধা দূর হোক। জয় মা তারা, জয় বজরং বলি। আজকে সেই বিষয়ে আলোচনা করলাম। 2025-এর 7ই নভেম্বর তারিখে দুপুর 1:46 মঙ্গল অস্ত যাবে এবং 12টি রাশির জীবনে কর্মজীবন, অর্থ, সম্পর্ক এবং স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করলাম। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন সকালবেলা 6টায় পঞ্জিকা, আজকের পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন। পঞ্জিকা থেকে আপনি জানতে পারবেন আজকের নক্ষত্র, তিথি, রাহুকাল ইত্যাদি। এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন দৈনিক রাশিফল, মেষ রাশি থেকে মীন রাশি পর্যন্ত শর্ট ভিডিও, আপনাদের দিনটি কেমন যাবে। নমস্কার, জয় মা তারা।